জল দিবে না, জল দিলে বাবা বাবুর ঠান্ডা লেগে যাবে। জল দিলে তাড়াতাড়ি চলো, জল এসে যাবে, থালা মাজবো। কেন এই সাদা নাইটিটা ছেড়ে আমাকে গায়ে জল ঢালতে হবে, তাহলে কাপড়টা হয়ে যাবে, কাপড়টা নোংরা হয়ে যাবে, কাপড়টা কালো হয়ে যাবে। এই হলো ব্যাপার। ডাটাটা কেটে দিয়েছি, এবার হলো বাসনটাকে ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে। সময়ের মধ্যে নোংরা আছে, পরিষ্কার জল খালি হয়ে গেছে, পরিষ্কার করে ভরবো। টেবিল মা এসেছে, হ্যাঁ যাও, দাঁড়াও। আসলে পরিণত বলতো বাবা দুধটা দেখবি তো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে পড়ে যায়, এইখানটায় রেখেছি, রান্নার এইখানটায় দুধটা ভর্তি দুধ তো, আর নাহলে আমার ঘরেতে খাটের উপরে রেখে দে, ঠান্ডা হবে, পাখা চালিয়ে দেবো, কাটবো। দুধের হাড়িটা তলাটা গরম না না হালকা গরম, হালকা, তাহলে ফ্রিজে যাবে না না ফ্রিজে যাবে, খাটের উপরে রাখ আমার। সবে তো দিলাম, চুলটাও শুকায়নি। হাঁড়িটাকে খালি করে খা, কালকে বাঁধিয়ে নিয়ে হাঁড়িটা খালি ময়লা জল।
আর করবো বলো, করতেই হবে। পরে যা করবো চল ভাই ঠাকুর, যা ভুল অন্যায় করি তুমি ক্ষমা করে দিও। আর কি বলবো, ভালো তুমি করবে, মন্দ তুমি করবে, তোমারই সব ইচ্ছা, কিছু করার নেই। শরীর খারাপ হলেও তুমি সারাই করে দেবে, আর ভালো হলেও তুমি ঠিক করে দেবে। আর যেটা হবার হবে, কেউ তো আর অমরত্ব লাভ করেনি। আরে 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 কাপড় রয়েছে ওখানে, কেউ তো আর অমরত্ব লাভ করেনি যে বেঁচে থাকবে, সেইটা তুমি দাওনি কারোকে আশীর্বাদ, সেই আশীর্বাদ দাওনি। একদিন একদিন আগে পিছে যেতে হবে, কি করব আর যাব, তুমি সেটাই লিখে দিয়েছো, যেতে হবে যাব, যখন যার ঘনিয়ে আসবে যাব। ওই জন্য মন মতো এ করি না, শরীর খারাপ হোক। হ্যাঁ, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে উঠে বাইরে বেরোতে পারি না, কেন ওই প্রেশার সুগারের ওষুধ খাই তো, শরীর বড় টলায়। 2-3 দিন পড়ে গেছি রাস্তায়, পড়ে গেলেই তো আমাদের স্ট্রোক হয়ে যায়। দিদিরও তো স্ট্রোক হয়ে গেছে না, আমার দিদির পড়ে গিয়ে একটা হাত পা বেঁকে গেছে, মানে অবশ হয়ে গেছে। থাকতো হরিদেবপুরে, বললাম ভাইকে পিজিতে নিয়ে আয়, আমরা তো ওখানেই থাকি, আমরা চলে যাব পিজিতে, আমরা যাব হরিদেবপুরে, ওকে নিয়ে তবে আসবো। বললাম না, কে কাকে বলবে, কে কাকে, ভাইকে বললাম যে নিয়ে আয় তুই দিদিকে, ট্যাক্সি করে বাথরুমে পড়ে গেছে, পিজিতে দেখালে ঠিক হয়ে যাবে। এখন বেচারারা হাত পা মানে একদম গেছে, সেই নিয়েই কী করবো, বোনের বাড়িতে থাকে, দুটো পেটে খাবার জন্য বাসন মাজে, আবার ভাইয়েরও ছেলে মেয়ে থাকে, তাদেরও রান্না করা খাওয়ানো, ওই এক হাতে বাসন মাজে। এই হাতটা এই হাতটা আর পাটা ল্যাংড়ে ল্যাংড়ে হাতে, আমার ওই পড়াটাকেই ভয় লাগে আমার বড্ড। পড়ে গেলে যেইটুখানি বাবা রান্না বান্না করে খাচ্ছি, তো খাচ্ছি, খাওয়াচ্ছি সবাইকে, এই হলো ব্যাপার। কি বলবো আর বলো, কাকে দোষ দেবো? আরে আমরা এখান থেকে ভবানীপুর থেকে হরিদেবপুরে যাব, গিয়ে নিয়ে আসবো দিদিকে, তবে আমরা তো পিজি ওখানেই তো থাকি রে বাবা, ওখান থেকে আমরা এ করতে পারবো, যেতে পারবো। তুই শুধু ট্যাক্সি করে নিয়ে আয়, আর সবই বইয়ের সবাই। যদি বইয়ের হতো, শাশুড়ির হতো, তাহলে দেখতে, শাশুড়ির ভালো দেখতে। শাশুড়ির হলে দেখতে গল্প, বই শাশুড়ির হয়নি। এখন বেচারা অকেজ বই রয়েছে, তাও দুটো খাবার এতে করতে হচ্ছে, কাজ করে খেতে হচ্ছে। আর কি বলবো বন্ধুরা, সবই কাজ হয়ে গেছে। এই বড় ছেলেটাকে, আরে ভাই, মানুষের শরীর যদি অতিরিক্ত খারাপ হয়, মানুষ তখন ডাক্তারের কাছেই দ্বারস্থ হয়। হ্যাঁ, ডাক্তারকে পছন্দ, ডাক্তারের প্রতি কেন এত নফরত আমি বুঝতে পারি না। হ্যাঁ, মানুষের একটা ভারী রোগ হলে, টিবি, ক্যান্সার, বড় রোগ হলে মানুষ ডাক্তার ছাড়ার উদ্ধার নেই। ডাক্তার হয়েছে দ্বিতীয় ভগবান, ডাক্তারকেই গালাগালি, ডাক্তার আমার ক্ষতি করেছে। তোর কি ক্ষতি করেছে? তোর যা রোগ ছিল, তুই যেরকম ছিলি, পিজি হসপিটালের ওষুধ খেয়ে এখন লাইনে এসে গেছিস, ভালো হচ্ছিস, তাও একদিন ওষুধ খাবে তো 2 দিন ওষুধ খাবে না। নার্ভের ওষুধ খেতে হয়, নার্ভের কি সাইকো খেতে হয়, না খেলে আর দেবে ডাক্তারকে গালাগালি।
ডাক্তার আমার ক্ষতি করে দিয়েছে, ওকে সবাই খালি ক্ষতি করে। আর তোর এত ধন সম্পত্তি আছে, নেবার জন্য তোকে সবাই ক্ষতি করে, ডাক্তাররাও ক্ষতি করে, ডাক্তাররাও তোর ক্ষতি করে। আরে মানুষের শরীর ওষুধ খাবে না, এ খাবে না, রে সুগারের হয়েছে সারাদিনে, যে এখন অবধি পেটে ওষুধ পড়েনি সুগারের, খাইনি খাবার, তো ওষুধ কী খাবে, খাবারই খাইনি, চা পা রুটি খেয়ে রয়েছি সকালে। এবারে চুল টুল আঁচড়াবো, ধূপকাঠি দিলাম, একটু বসবো টসবো, দিদির ফোনে পয়সা নেই বলে দিদির সাথে কথা বলতে পারছি না, এই আর ডাক্তারকে দেবে গালাগালি। কবে রক্ত পরীক্ষা করেছে, 8-9 মাস হয়ে গেল, সব পিজিতে ফ্রিতে রক্ত পরীক্ষা, 23টা পরীক্ষা হয়েছে, সোডিয়াম কার্বোনাইট, তারপরে কি বলে সুগার, আরও অনেক বড় বড়, বাইরে করতে গেলে 5-6 হাজার টাকা নিত। আর ঘরের সামনে পিজি হসপিটাল, তো চলে যায় ফ্রিতে হয়ে যায়, দেবে ডাক্তারকে গালাগালি। বললাম বৃহস্পতিবার আর সোমবারে ওর ডেট আছে, চলে যা, গিয়ে ডাক্তারকে বল তোর অসুবিধা সুবিধা, তোর মাথা যন্ত্রণা করে। মাথা যন্ত্রণা কেন করবে না, বেশি অতিরিক্ত চিন্তা ভাবনা করলেই মাথা যন্ত্রণা হয়। আমরাও চিন্তা করি, আমরাও বসে টিভি দেখি, চিন্তা করি, নানান রকম চিন্তা করি, ছেলে পেলের কথা চিন্তা করি, কিন্তু আবার চিন্তাটাকে ভুলিয়ে দিই। তুই এমন চিন্তা করবি তোর মানে ওষুধ খেতে হবে। কালকে শুধু ঘুমের ওষুধ খেয়েছে, ঘুমের ওষুধ খেতে হবে, ডাইকোরেট খায়, লিথিয়াম খায়, রেসিডন খায়, আর হলো এ খায় ঘুমের হয় 100 খায়, তাও তো ঘুমের ওষুধ পাচ্ছি না। বলেছি তো মোড়ের মাথার থেকে গিয়ে ঘুমের ওষুধটা নিয়ে আসবি, মোদির ওষুধ নিয়ে আসবি। আর ডাক্তারকে গালাগালি, ডাক্তারের প্রতি ওর এত কেন নফরত। মানুষ এখান ছেড়ে চলে যাচ্ছে চেন্নাই হায়দ্রাবাদ ডাক্তার দেখাতে, পয়সা খরচ করে, আর তোদের ঘরের সামনে পিজি হসপিটাল যাবে না, বাঙ্গুরে দেখা যাবে না, বলে ডাক্তাররা ভালো না, ডাক্তাররা পয়সা কা, তা পয়সা তো তুইও কামাচ্ছিস, ভোটার কার্ড করে এটা করে সেটা হয়, তুই পয়সা কামাচ্ছিস না, ওরা পড়াশোনা শিখেছে, পয়সা রোজগার করবে না। হ্যাঁ, সরকারি হসপিটালের ডাক্তার সরকার থেকে মায়নাপত্র পায়, আর যদি কারোর আলাদা চেম্বার থাকে সে এইভাবে খায়। তো যেই অবস্থা হয়েছিল 1985 সাল থেকে ওষুধ, ওই জন্য ওষুধের প্রতি ওরা এত নফরত, 1985 কি 80 সাল থেকে। তো যেই অবস্থা হয়েছিল, মাথা পাতা ঘুরে টুরে মানে মুখ ঘুরে গেছিল, যেই অবমান ওর মধ্যে ছিল না, ও অন্য জগতে ছিল। সেখান থেকে এই বাঙুরের ওষুধ খেয়ে এত ভালো হয়ে গেছে, কাজও করছে, কম্পিউটারের কাজ করছে। মাঝে মধ্যে যে বিঘা উঠে যায় ওষুধ না খেলে, তখন গালাগালি শুরু করে, একদম 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে, তখন ডাক্তারকে দিয়ে আর 14 গোষ্ঠী উদ্ধার করে। আর ঘর থেকে বেরিয়ে যাবে, যা তুই একা একা থাক, তোর ডাক্তারের ওষুধ খেতে হবে না, ডাক্তারকেও গালি দিতে হবে না, যা তোর কোন ঠাকুর আছে তোকে ভালো করবে দেখবো। এত ডাক্তারকে গালাগালি করিস না, ডাক্তার ভগবান, মানুষকে জন্ম দেয়, একটা বাচ্চাকে ওরা জন্ম বার করছে, জন্ম দিচ্ছে, ওরা মায়ের কোল থেকে বার করছে, মায়ের পেট থেকে ডাক্তার, আর তাকেই তুই অপমান করছিস। এই শিক্ষিত গ্র্যাজুয়েট হয়েছিস, আর আমি নাহলে পড়াশোনা 3-4 অবধি করেছি, 4 অবধি করেছি, আমরা ডাক্তারকে অপমান করি না। বড় বড় রোগ হলে তখন ডাক্তাররাই বাঁচায়, সামান্য রোগ, সুগার হয়েছে কেন, মা মরার থেকে নানান রকম চিন্তা ভাবনা, ঘরের বড় ছেলেটার এরকম অবস্থা, বিয়ে থাওয়া, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, পয়সা যা রোজগার করে খাওয়াতে পারবে, কিন্তু মেন্টালিটা কে দেবে মেয়ে? তারপরে একটা বস্তি বাড়ির মেয়ে কোটা বাড়িতে আসবে, কিন্তু কোটা বাড়ির মেয়ে কি বস্তি বাড়ি যাবে না, তার জন্য তো বাড়ি ঘর দরকার, কিন্তু পয়সা আছে, সেই সব বুদ্ধি দিয়ে যদি করতো তাহলে ও আগে বেরিয়ে যেত। সেই বুদ্ধিটা তো নেই বলে সব তো এইখানেই খরচ করেছে, সব এই দিকেই খরচ করেছে টাকা পয়সা। এই জন্য বলি যে মানুষের শরীর
ভালো মন্দ খারাপ হতেই পারে, কিছু করার নেই, চিন্তা ভাবনা ভালো রাখতে হবে। আর ভগবান যাকে যতদিন থাকবার দিয়েছে পৃথিবীতে সে ততদিন থাকবে, আর যার চাল শেষ, হাঁড়ির চাল শেষ হয়ে গেল, তাকে সে উঠিয়ে নেবে, কেউ রাখতে পারবে না তাকে। এটা তো হয়েই আসছে না। দোষ দিয়ে তো কারোকে লাভ নেই, কোনো মানুষকে দোষ দিয়ে লাভ নেই। পৃথিবীতে এসেছি ভালো মন্দ নিয়ে থাকবো, কারোকে খারাপ কথা বলবো না, সবাইকে ভালো কথা বলি সবাইকে ভালো কথা বল, ভালো চিন্তা ভাবনাটা রাখ। ওই খারাপ করে দিয়েছে, ওকে ওই খারাপ করে দিয়েছে, আমি তোর কি টাকা পয়সা সব লোক নিয়ে যাচ্ছে, তুই বলছিস ও খারাপ করে দিয়েছে তোকে? আর নিচ্ছে কে? তোর ঘরের লোক নিচ্ছে, তোর ঘরের লোক নিচ্ছে টাকা পয়সা, তুই দিচ্ছিস বলেই নিচ্ছে, তুই দিচ্ছিস বলেই নিচ্ছে, তাহলে নিত না, আমার কাছে থাকলে নিত। ওই তো সেদিনকে কতগুলি সই করলাম পেপারে, করতে তো পারি না, ছাই ভস্য করতে পারি না, বলো সই করো। ওই সিটিজেন মানে বয়সে সিটিজেনের কটাতে সই করলাম, আর কটাতে ওই ইন্স্যুরেন্স ধরবে। আর ওই যে হাতে ঘা নিয়ে কাজ করছি, 5টা বা 5:30 বাজে, ভাত এখনো পেটে পড়েনি, কাজ করে যাচ্ছি। তোদের জন্যই তো করছি রে বাবা কাজ, পয়সা টাকা এত তোরা রোজগার করছিস, একটা বাসন মাজারও লোক রাখছিস না, রান্না বান্না বাজার হাট বাসন মেজে খাওয়াচ্ছি, আর বড় বড় ফুটানির কথা। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করো না, নিজের মতন ভেবে দুটো কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি, কিছু বলো না কেউ, কিছু দেখলে দেখবে ভালোভাবে, নালে সরিয়ে দিও, কি আর বলবো বলো। ভালো থাকবে, গুড ইভিনিং, সবাই ভালো থাকবে, আর কি বলবো বলো, আর কি বলবো, সবাই ভালো থাকবে, গুড ইভিনিং।